আসলে আমাদের টেম্পারামেন্টে কোনো মিল ছিল না। ওকে বিয়ে করাই উচিত হয়নি আমার। তবে করেছিলে কেন? আমি বুঝতে পারিনি মিঠু, তখন আমিও তো ছোট ছিলাম তোমার মতো। ওর চেহারা, খুব ভালো খেলতো, ডাক্তারি পড়ছে, সব মিলিয়ে আমি আজ সকালের ফোনটা না এলে তুমি কি বুঝতে পারতে সুদীপ কি? খুব খুব সাধারণ একটা মেয়েকে বিয়ে করলে ও অনেক সুখী হতো জানো। কে? মনীষ, তোমার বাবা। আর তুমি? ঠিক জানি না, আমার বোধহয় বিয়ে করাটাই উচিত হয়নি। সংসার টংসার করার জন্য আমি জন্মাইনি। তাহলে আর আমি ভুলটা কি বললাম মা? সংসার, সন্তান, এগুলো তোমার কাছে কোনোদিন ইম্পর্টেন্ট ছিল না। তখন ছিল জানো, সত্যি ছিল। তুমি হলে একটু একটু করে বড় হচ্ছ, তখন সত্যি ভেবেছিলাম ছেড়ে দেব। বললাম না তোমাকে? তোমার জায়গা আমি হলে আমি ঠিক ছেড়ে দিতাম। তোমার বাবাকে নিয়ে থাকতেন মিঠু, আমার না হয় অনেক কিছু করার ছিল। তোমার বাবার কি ছিল বলো? ওর জীবনে একমাত্র অ্যাচিভমেন্ট ছিল তোমাকে ঠিক করে মানুষ করা। সেখানে আমার উপর কোথায় যেন একটা জিদ ছিল। আমি আর জেনে শুনে আঘাত করতে চাইনি সেখানে। তাছাড়া এটাও মনে হতো যে নিজের মেয়েকে ভালোবাসতে হলে সারাক্ষণ গায়ের সঙ্গে লেপ্টে রাখতে হবে নাকি। আমার কাছ থেকে সরে কোথায় যাবে? এখনো মনে আছে আমার, যেদিন তুমি বাড়ি থাকতে কথায় কথায় চুমু খেতে আমায়। আমি হাজার দুষ্টুমি করলেও তুমি কিচ্ছু বলতে না। হয়তো কিছুটা পুষিয়ে দিতে চাইতাম। দেখো, আমরা মেয়েরা যতই বলি না কেন আমি শিল্পী, আমি যা করছি ঠিক করছি, কিচ্ছু অন্যায় করছি না, তবু ভেতরে ভেতরে কোথায় একটা ভেবেছিলাম তুমি বড় হলে বুঝবে। কিন্তু বড় যখন ফাইনালি হলে দেখলাম অনেক দূরে সরে গেছে আমার থেকে। আমি তোমার জন্য ওয়েট করেছিলাম মা। আমার বন্ধুদের জন্মদিনে তাদের মায়েরা নিজে হাতে কেক করত, আর আমার জন্মদিনে একটা বড় কেক আসতো বড় দোকান থেকে। কি লজ্জা করতো আমার ওই কেকটা কাটতে। ওরা চলে যাওয়ার পর আমি বসে কাঁদতাম, ভয় আমায় ভোলাতো, কেঁদো না, এর পরের বার করে দেবে। আমি বিশ্বাসও করতাম, ভাবতাম সত্যি করে দেবে। তোমার জন্য ওয়েট করতে করতে I grew up.